ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে সৌদি আরব প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না ও প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার হওয়া হত্যা মামলায় রফিকুল ইসলাম নামের এক কেয়ারটেকারকে গ্রেফতার করে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার 1 জুলাই রাতে রমনা থানায় নিহত মনির হোসেনের বড় ভাই ইতালি প্রবাসী নুরুল আমিন মানিক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, প্রবাসী মনিরের জমি ও বাড়ি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে হত্যা করা হয়েছে। নিহত মনির হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলায়। ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে তার 2টি বাড়ির দেখভাল করতেন চাচাতো চাচা রফিকুল ইসলাম। পরিবারের দাবি, জমি ও বাড়ি ভাড়া টাকার হিসাব নিয়ে বিরোধে জড়ান মনির ও রফিকুল। প্রসঙ্গত, গত শনিবার ছেলের চিকিৎসার জন্য মনির স্ত্রী ও সন্তানকে নিয়ে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসেন। রাতে মগবাজার মোড়ের সুইট স্লিপ নামের আবাসিক হোটেলে ওঠেন। পরদিন সকালে হোটেল কর্মীরা তাদের নিথর দেহ উদ্ধার করে। ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পুলিশ বলছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। তদন্তে বেরিয়ে আসবে আদৌ এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।